শাবনূর, আই লাভ ইউ। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। এমনকি তোমার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতেও রাজি। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমার জন্য আমি সব কিছু করতে রাজি। তোমার মন খারাপ হলে তোমাকে হাসানোর জন্য আমি সব কিছু চেষ্টা করব, কারণ তুমি আমার জীবন সাথী। আমি জানতাম তুমি আমাকে খুব ভালোবাসো। আজ আমি তোমাকে পেয়ে অনেক খুশি। বল, আমার প্রপোজ করাটা কেমন ছিল? এইভাবে যদি আমি কোনো মেয়েকে প্রপোজ করি, সে কি অ্যাকসেপ্ট করবে? তোকে জীবনসঙ্গী হিসেবে যে মেয়েটা পাবে, তার জীবন ধন্য হয়ে যাবে রে। আমি তো ভেবেছিলাম তুই আমাকে সত্যি প্রপোজ করলি। তাই? তার মানে তুই বলছিস আমি যাকে পছন্দ করি তাকে যদি এইভাবে প্রপোজ করি, সে মেনে নেবে? হুম। কেন, তুই কি কাউকে ভালোবাসিস? হ্যাঁ, তোকে। ইয়ার কি মারিস না, আমি সিরিয়াস বলছি। আরে বাদ দে তো সব কথা, চল বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেল। কি রে, কি করছিস? এই তো ঘরটা একটু সিটি আছে, তাই গোছাচ্ছি। কেন রে, কোথাও পালিয়ে যাবে নাকি? আরে না, তোর কথা। কেন, ঘরটা একটু গোছাতে পারবো না? ও শাবনূর, কাল কোথাও গিয়েছিলি? আমি এসে তোকে খুঁজে পাইনি। কারো প্রেমে টেমে পড়লি নাকি? না, আবার হ্যাঁ। এটা আবার কেমন কথা? ও, কারো প্রেমে পড়েছিস? আসলে আমি যাকে মন থেকে ভালোবাসি তাকে আমার মনের কথাটা বলতেই পারি না। আরে এটা কি বলছিস? ঠিক আছে, দরকার হলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবি, আমি তার সেটিংটা করে দেব। না থাক, এবার বল, তোর কোথায় চক্কর চলছে? তোকে তো এর আগেও বলেছি, একটা ছেলে আমাকে প্রতিদিন ফলো করে, কিন্তু আমাকে খুব ভয় করে, কিছু বলতে পারে না। কিন্তু ছেলেটাকে আমার খুব পছন্দ। তোকে ভয় করে মানে? বুঝলাম না, তুই কি কিছু বলেছিলি ওকে? তেমন কিছু বলিনি, শোন তাহলে। ভাই, উদ্যোগ ভাবে আসছে। আজ কিন্তু তোর মনের কথাটা বলে ফেলবি। আরে হ্যাঁ, যা হবে হবে, হাস বলবই। হ্যাঁ, তোমার প্রত্যেকদিন তো একই ডায়লগ, এই নিয়ে 49 বার চরকা হয়ে গেছে। আর আজ যদি না বলতে পারো তাহলে তোমার হাফ সেঞ্চুরি হয়ে যাবে। আজ না বলতে পারলে আমাদের আর কালকে থেকে ডাকবো না। আমাদের একটা পেস্টেজ বলে জিনিস নেই। এই তোরা বকর বকর করবি নাকি যাবি? হ্যাঁ যাচ্ছি। কিরে দাঁড়িয়ে থাকলি যে, যা। যা বলছে মনে থাকে যেন,
না হলে ঠিক আছে। দিশা, আচ্ছা, প্রতিদিন আমার রাস্তা আটকো কেন? কি বলবে তাড়াতাড়ি বলো। দিশা, আমি তোমাকে হ্যাঁ বলো। দিশা, আমি তোমাকে আমি তোমাকে কি বলো? তোমাকে একটা কথা বলবো। এবার কিন্তু আমি রেগে যাব। যা বলো তাড়াতাড়ি বলো। বলবো? জানতাম তুই হাফ সেঞ্চুরি করবি। আমাদের কথা ঠিক হলো তো? চল। হুম। এবার তুই বল আমার কি করা উচিত। পছন্দ তো বলে ফেল, না হলে দেখবি কখন কে নিয়ে চলে গেছে। বাদ দিতে সব কথা, ওসব নিয়ে আমি বেশি ভাবি না। চল, কি নাস্তা করেছিস? খেতে দে আমায়, খুব খেতে পেয়েছি। হুম, চল। সাহেব ভাই, একটু শোনো। হ্যাঁ ভাই বল। ভাই বলছি, তোমার মেয়ে তো বড় হয়ে গেছে, কলেজেও পড়াশোনা করছে। হ্যাঁ। তা বলছি, তোমার মেয়ের এখন বিয়ে দেবে? আমার হাতে একটা ভালো ছেলে আছে। হ্যাঁ, বিয়ে তো দিতেই হবে। বাপ হয়ে কর্তব্য পালন তো করতেই হবে। ভাবছি কলেজটা শেষ হলেই বিয়ে দেব। দেখো ভাই, কলেজ শেষ করতে এখনো অনেক সময় লাগবে। হ্যাঁ, তা তো লাগবেই। আমার মন বলছে পড়াশোনা যা হয়েছে হয়েছে, এখন বিয়ে দেওয়াটাই ভালো। না ভাই, কলেজে যখন ভর্তি করেছি তখন কলেজে পড়া শেষ করেই বিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি একটু বাজারে যাব। ঠিক আছে, একটু ভেবে দেখো। আচ্ছা, পরে এক সময় আলোচনা করব। ঠিক আছে। শাবনূর, তোকে এর আগে একটা ছেলে কথা বলেছিলাম না? কোন ছেলে? আরে কিছুদিন আগে তুই তো বাড়িতে বললাম না একটা ছেলে আমার পিছু নাই, কিন্তু কিছু বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু কি হয়েছে? ওই ছেলেটা কাল আমায় প্রপোজ করেছে। তাই? কিন্তু তুই অ্যাকসেপ্ট করেছিস? হ্যাঁ, আর আমার ওকে খুব পছন্দ। তো তোর ভালোবাসার মানুষটাকে কি তুই শুধু একা দেখবি, নাকি আমার সঙ্গে পরিচয় করাবি? আরে এটা তুই কি বলছিস? তুই হলি আমার সবথেকে কাছের বান্ধবী, আমার বোন, আর তোকে দেখাবো না তাই কি হয়? থাক, হয়েছে। চ, এখন আর গল্প করলে হবে না, ক্লাসের সময় হয়ে গেছে। হ্যাঁ চল। মা শাবনূর, পড়ছিস? হ্যাঁ আব্বু, কিছু বলবে? হ্যাঁ মা, একটা কথা ছিল তোর সঙ্গে। কি কথা বলো? বলছি কাল তোর মামার বাড়ি যাব। তোর মামা ফোন করেছিল, একটা জরুরি দরকার আছে, সেই জন্য যেতে বলেছে। হো। আর আমি ভাবছি তোকে সঙ্গে করে নিয়ে যাব। না আব্বু, তুমি ঘুরে আসো। আর আমার কিছুদিন পর পরীক্ষা, এখন কোথাও ঘুরতে গেলে আমার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি না থাকা অবস্থায় তুই বেশি দেরি করে বাড়ি ফিরবি না, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি। ঠিক আছে আব্বু। ঠিক আছে মা, আমি খাবার রেডি করছি, তুই আয়।
আর একটু লিখতে বাকি আছে, এটা লিখে আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হুম। বল, আমাকে ফাঁকা জায়গায় নিয়ে আসলি কেন? বস, সব বলছি। হুম। শাবনূর, আজ আমি এত খুশি যে তোকে বলে বোঝাতে পারবো না। সত্যি আজ আমি অনেক খুশি। তাই? তা খুশিটা কিসে শুনি? আরে বলবো, তার আগে বল কি খাবি? না, আগে বল খুশিটা কিসের? না, আগে বল কি খাবি, তারপর। আচ্ছা ঠিক আছে, আমাকে বিরিয়ানি খাওয়াবি। আচ্ছা ঠিক আছে, তোকে তাই খাওয়াবো। হুম। এবার বল খুশিটা কিসের? তোকে যে মেয়েটার কথা বলেছিলাম, সেই মেয়েটার বাড়ি থেকে, এমনকি আমার বাড়ি থেকেও সবাই রাজি। আগামী 25 তারিখে আমাদের বিয়ে। এ কি, তুই আমার বিয়েতে খুশি না হয়ে ব্রেকআপ হওয়া মেয়েদের মতো কান্না করছিস কেন? না মানে, তোর বিয়ে হয়ে গেলে আমার সঙ্গে সবসময় এভাবে ঘুরবি না তো, তাই। আরে, তুই হচ্ছিস আমার সবচেয়ে কাছের বন্ধু, আর তুই কি করে ভাবলি তোকে আমি পর করে দেব? সত্যি আমাকে তুই দূর করবি না তো? সত্যি, চল এখন। হুম। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি, বল কেমন আছিস? ভালো, কিন্তু তুই আগে বল তোর মন খারাপ কেন? তেমন কিছু না, শরীরটা খারাপ তো, তাই। না, তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? তোকে বলেছিলাম না আমি একজনকে ভালোবাসি, কিন্তু ওকে বলতে পারি না। হ্যাঁ, কিন্তু তোকে তো বলেছিলাম আমাকে সঙ্গে করে নিয়ে যাবি, তারপর যা বলার আমি বুঝিয়ে বলে দেব। না রে, ভালোবাসার কথা নিজে না বলতে পারলে সে ভালোবাসার কোনো মূল্য থাকে না। সে বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা বলবো, তার আগে বল তুই রাগ করবি না? কি কথা? আগে বল তুই রাগ করবি না? রাগ করবো না, বল। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, হঠাৎ করে বাড়িতে সব জেনে যায়, তারপর দুই ফ্যামিলি মিলে আলোচনা করে বিয়ে ঠিক করে ফেলে, তোকে জানাতে পারিনি, সরি। এতে সরি বলার কি আছে, এ তো খুব ভালো খবর। হ্যাঁ, কিন্তু তোকে বলেছিলাম না ওর সাথে দেখা করাবো, কালকে ওকে আসতে বলেছি, ওখানে তোর সাথে পরিচয় করে দেব। কিন্তু আমি ওকে কথা দিয়ে ফেলেছি, সত্যি কথা বলতে আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, মনে হয় ওকে ছেড়ে আমি বাঁচবো না। আরে ঠিক আছে, আমি যাব। আর হ্যাঁ, তুই যাকে ভালোবাসিস তাকেও ডেকে নে, আমি একবার বুঝিয়ে দেখব। কোনো লাভ নেই, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। কি বিয়ে? ঠিক আছে, বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো আর হয়নি, এমনও তো হতে পারে সেও তোকে ভালোবাসে আর তোর মুখ থেকে শোনার জন্য বিয়ের কথা বলেছে। দিশা, তোর কথা যেন সত্যি হয়, আর ওকে যদি আমার জীবনে পাই তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে রে। এত ভালোবাসিস তুই ওকে? হ্যাঁ, আমার জীবনের থেকেও বেশি। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসছি, কাল 4টের সময় চলে আসবি। হুম।
তো দুলাভাই চলে এসেছে। হাই দিশা। এ কি শাবনূর, তুই এখানে? কি ব্যাপার, তুমি ওকে চিনো নাকি? আর শাবনূর, তুই ওকে চিনিস? আরে আমি তোমাকে বলতাম না আমার একটা ভালো বন্ধু আছে, এই তো সে শাবনূর। ও, আমিও তো তোমাকে শাবনূরের কথাই বলছিলাম। ও আমার সবথেকে কাছের বান্ধবী, আমার জান। দেখেছো আমাদের মনের মধ্যে কতটা মিল, দুজনের বান্ধবী একজন। হ্যাঁ। দিশা তুই থাক, আমি আসি। ছোটন তোরা গল্প কর। আরে কোথায় যাবি, বস। চলে যাবে মানে? তুই যে বললি তোর ভালোবাসার মানুষ এখানে আসবে, আমাদের সাথে পরিচয় করাবি। কই, ওকে ডাক। না রে, ভালো লাগছে না, তোরা থাক, আমি যাই। শাবনূর, তুই কাউকে ভালোবাসিস আর সেটা আমি জানি না? তুই আমাকে কোনোদিন আপনই ভাবিসনি। না তেমন কিছু না। তোকে আপন, শুধু কি আর আপন, তোকে তো আমি আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি। কিন্তু কি করব, তোদের খুশিতে আমি খুশি, তাই আর চাই না তোদেরকে কষ্ট দিতে। কি রে, কি ভাবছিস? না কিছু না। ঠিক আছে বস, কিছুক্ষণ গল্প করে তোর মনের মানুষের কাছে যাব। আর গিয়ে লাভ নেই, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আর হারানো জীবন সাথীকে কি কখনো আপন করে পাওয়া যায়? আমার হারানো জীবন সাথী সারা জীবন আমার স্মৃতি হয়ে থেকে যাক। আর ওকে যখন পাবো না, তখন তোদের দেখে কি লাভ? ও যেখানেই থাকুক, ভালো থাকুক। আর হ্যাঁ, তোরও সারা জীবন এভাবে হাসি খুশি থাক। বাই। সত্যি এই দুনিয়ায় কেউ কাউকে ভালোবেসে পায় আর কেউ হারায়। সত্যিকারের ভালোবাসা মানুষকে খুব কম মানুষই পায়।